শালি গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না, সাদের শালি গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। সাগরে শালি ডুব দিও না, তোমার কিছু হলে পরে গাই থাকবো না। সাগরে শালি ডুব দিও না, তোমার কিছু হলে পরে গাই থাকবো না। মন্ডল পাড়াতে এসেছে, আমি শুনেছিলাম সে আমাদের লক্ষিন্দরের বিবাহ, তাই বুঝি এত সেজে গুজে আমাদের বাড়িতে এসেছেন। মা তুমি সত্যি ধরেছ মা, তবে তুমি আমার সঙ্গে এসো, আমাদেরকে আরো পাড়ায় পাড়ায় যেতে হবে। বেশ। ওরে গোয়ালেরো
গোয়ালেরও দেহ লেহ লেহ নিমন্ত্রণ ওরে রাজ বালার হবে শুভ দিন না রে দেহ তো প্রাণী মন রে তুমি কানে মা এই যে বললেন গোয়ালারের রাইয়গণ, ও দেখেও মনে হয় না? জানো মা, আমি এক পাড়া দুপাড়া করে যেতে যেতে খাসতে গেছি, তবে কি করব মা? খাসতিয়ে গেছেন? হ্যাঁ হাজার হলো রাজ্যের রানী রাজমাতা ব্যাপার, যার এক পা হাঁটার অভ্যাস না সে গোটা গা যদি হাঁটে তো খাসতে হবে না? রানীমা এক কাজ করেন, আপনি এখান থেকে সব রাইয়কে নিমন্ত্রণ করে দেন। ও তাই? আরে সর্বজাতি রে ও গণ লে ওলে ও নিমন্ত্রণ সর্বজাতি রে ও গণ লে ওলে ও নিমন্ত্রণ আজ লাগাইলে হবে শুভ দিন না রে আজ লাগাইলে হবে শুভ বিবাহ রে রানীমা, গোয়ালার রাইও এসেছে, ব্রাহ্মণীর রাইও এসেছে, লপিতরের রাইও এসেছে, কিন্তু রানীমা আরো একটি রাইও বাকি আছে, আপনি কি তাকে নিমন্ত্রণ করেছেন? কেন? আমাদের সব থেকে সুন্দরী রাইও আমাদের ডলিদি। ও তোমাদের ডলিদি? হ্যাঁ। তাকে ডাক দাও মা। রানীমা, আপনার ছেলের বিয়ে, আপনি ডাক দিলে তাড়াতাড়ি আসবে, আমরা ডাক দিলে লুটুপুটু করবে। সত্যি আপনি ডাকেন না মা? সে কোন জাতের রে মা? ও চাইয়ের না মন্ডলের হবে, চাই কি বিনের রাইও হবে ও। চাই আছে। ডলি ও আসছে মা। তার পূর্বে বলো তোমরা কি কে সেজে এসেছো, আমাকে একটু শুনিয়ে দাও তো। ও আমরা কেমন কেমন রাইও এসেছি। হ্যাঁ মা। তাই শুনবেন? তবে শুনুন মা। ও রাইও সেজে এলো রে, ও রাজকুমারী রাইও সেজে এলো রে, রাইও এক রাইও সেজে এলো কপাটেরও আরে রাইও আরে চাপ দিয়ে চেপে গেল। কোথায়? আরে লাভ দিয়ে চেপে গেল বড় ভাসুরের ঘাড়ে। চলো। কে সে রে মা? সে কি গো? আর বলবেন না গো মা, এই যে এটা, দেখে বোঝা যাচ্ছে। ও আমার বোন হয়, জানেন আমার বিয়ে হয়েছে। রানীমা, এক ঘরে দু বোনের বিয়ে হয়েছিল। হ্যাঁ। এই থেকে জামাইদের লাগলো, এই থেকে ভাসু লাগলো। না মা, তুমি লাফাতে ভালো পারো তো, তাই জন্য তো ভুল করে লাফিয়ে গেছো। কোনো ব্যাপার নেই মা। ভেঙে দিয়েছি আর কি কে সেজে এসেছে মা? যেটাই এসেছে বল। ওরাই সেজে এলো রে, রাজার কুমারী রাই সেজে এলো রে। আরে এক রাইও তারে তবু নাকি ছিল উমা, এক রাইও সেজে এলো নাকি তারি উমা। আর রানীমা জানে নামটি তার উমা, কিন্তু এক ঘরে রান্না করে 14 ঘরে ধোঁয়া রানীমা। ওরে বাবা, চোখে জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। এখন ধোঁয়া হয়নি। হয়নি? আমি যে চোখগুলো সে কোন ফাটা হয়ে গেল। জানো মা, এই যে আমার কাকি লাগে একদিক থেকে, কিন্তু খড়িতে রান্না করতে পারে না, রাজবাড়িতে গোটাই ধোঁয়ায় ধোঁয়ায় মত দিয়ে দিবে রানীমা। চিন্তা করিস না বইন বেটা, আমি আমার লকড়ি সব ছাড়া গ্যাসে রকম- রান্না করি না। আমার সব রকম রেওর দরকার আছে, তবে শোনো মা, আমাদেরকে এক এক করে বিধি করতে হবে। বিধি করতে হবে। রানীমা, রানীমা, আপনারা ইয়োকে ডাকেন আরেকটাকে। বিয়ে বাড়িটা কেমন একটু মেয়ের মেরে হয়ে গেছে রানীমা। বিয়ে বাড়িটাকে যদি না জমাও তো কি করে জমবে মা? তো বিয়ে বাড়িতে বাজনা পার্টি আসেনি, ব্যান্ড পার্টি এসেছে তো, ওই যে দেখো বসে আছে। রানীমা কোথা থেকে এসেছে ব্যান্ড পার্টি? শিলিগুড়ি।
কত টাকা নিয়েছে? 2 লক্ষ টাকা মা। 2 লক্ষ টাকা নিয়েছে? কেন? মোথাবাড়ি থেকে এসেছে? আমরা শুনেছি তোমরা ভালো বাজাতে পারো না। তবে কেমন বাজাচ্ছে? পারি না ভালো বাজাতে, আমি পরীক্ষা করব। পরীক্ষা? হ্যাঁ। করে নাও। না নয়, তোমরা ভালো করে বাজাতে পারো কিনা সেটা পরীক্ষা করব। যাও ঢোল বাজাও ঢোল, তোমাকে খেতে দেব কালো কুত্তির ঝোল। হট! বাজাচ্ছে না তো, ঢোল পরীক্ষাতে বাজবে ফেল। না, ভেঙে যাবে আরো। কেন? কি বললে তুমি? ও ঢোলই বাজাও ঢোল, তোমারে খেতে দেবো কালো কুত্তার ঝোল। হ্যাঁ। ওরা কালো কুত্তার ঝোল খালে সব গুটিয়ে নিচ্ছে ফেলে ও পালিয়ে। মা, কি মা? রাজবাড়িতে অনেক কিছু ভালো ভালো হয়েছে, কিছু ভালো দাও মা খেতে। ভালো কিছু? হ্যাঁ। নিশ্চয় ভালো কিছু খেতে দেবো। কি খাবে? বিয়ার? তার ব্যবস্থা আছে নিশ্চয়ই। ও ঢোলি বাজাও ঢোল বাজাও ঢোল, তোমাকে খেতে দেবো ইলিশ মাছের ঝোল। ও মাস্টারি বলবো কি, ও মাস্টারি বলবো কি, বলবো কি, তোমার কথাটা মনে রেখেছি। রানীমা বাজাচ্ছে, ভালোই বাজাচ্ছে, সুন্দর বাজাচ্ছে। ভালো বাজাবে না মা? নাম করা বাজানি এখন দেব, সময় আসলে ঠিক সবকিছু হবে তো? তবে মা আমাদের সর্বপ্রথম বিধি কি করতে হবে? কেন আমাদের মারুয়া পুঁতবে না? আমাদের কলা গাছ তো এখনো পোতা হয়নি। তোমাদের জামাই নাই? ডাক দাও মা। কোথায় গো জামাই বাবু? বাড়িতে জামাই আসেনি? কোন দিকে রয়েছে আমাদের জামাই? আমি কলার জামাই গাছ দেখতে পুঁততে পাচ্ছি হবে। না। ও রাইও! আচ্ছা, বালুরঘাট থেকে এলাম, দেরি হয়ে গেল। বালুরঘাট থেকে এলা, দেরি হয়ে গেল। বিয়ের নেমন্তন্ন রানীমা কদিন আগে পাঠিয়েছে। আমি শুনেছি চাই কোনো শাস্ত্রেই নাই। কে বললো? আমি যে চায়ের মাগি, তাও আবার পালিয়ে বিয়ে করেছি। মুখের ভাষা করতে হয় না? পালিয়ে বিয়ে করলে নাকি বিধি মিলে করতে হয় না? পালিয়ে বিয়ে করলে বিধি ওই জন্য করতে হয়। ভয়ে আসছি না রানীমা। এটা রাজবাড়ি। কেন মা, তুমি কি শুধু খেতে এসেছো? ওই যে হলো। ওমা আচ্ছা বলেন তো, জানো বিয়ে তো বাড়ি- রাজবাড়ির ব্যাপার, সবাইকে একটু করে ধরে খেতে হবে মা। তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন তো? হ্যাঁ। কি কি করেছে? তোমার কি লাগবে একটু বলো আমাকে। অফিসার চয়েস, ম্যাকডোল রাম, হ্যাঁ। লেবু জিন, সিগনেচার, ব্লান্ডার, এসব আছে তো? তুমি শুধু একটু লিখে পাঠিয়ে দাও মা, আমি আনতে পাঠাচ্ছি। ওগুলো কোন জিনিস? তোমরা বুঝবে না রে ওগণ। মদ না খালি বিয়ে বাড়ি জমে? ওটা মদ ওমা তোমরা খাও না? না তো। শিখি গো, তোমাদের কথা শুনে তো আই এম অবাক। কেন অবাক হব না? আই এম অবাক। হ্যাঁ, আমাদের গ্রামে সবাই, বালুরঘাটে সবাই খাচ্ছে, তোমরা খাচ্ছ না? সবাই খাচ্ছে? হ্যাঁ। তা তুমি মা, তোমাদের বালুঘাটের অধিকার মেয়েরা খায় মা, আমাদের মালদার মেয়েরা সবাই খায় না। আরে বালুঘাটের মেয়েরা খায় বলে তো টকটকা চেহারা। ও তাই? হুম। শোনো, খেয়েছি হারা। বলছি কি, কোম্পানি ভালো। আপনার জামাই কোথায়? ওটা আমি খুঁজবো না, তোমরা খুঁজবে মা। এই জামাই! রানীমা, আপনার বাড়ির জামাই না চিনিয়ে দিলে আমরা কেমন করে খুঁজবো? অন্ধকারে যা কাকে ধরবো? মারোয়ানি তোমাদের এসো, জামাই বাবা মারোয়া তোমরা গারো। চেনো না? না রানীমা, ডাকেন। যা ডাক দাও, বাড়ির জামাইটাকে পাঠাও, দেরি হচ্ছে। বাড়িতে জামাই নেই, কোথায় একটু গেছে? মা, একটু হ্যাঁ? বিয়ে বাড়ি জমিয়ে দাও তো, জামাই বাবু বেশ। আসছে। হাই হাই জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। এটা জামাই, তাহলে কলা গাছ কে দিয়ে গেল? হ্যাঁ? ওটা- কাকু হয়ে গেল, ফাঁকে দিয়ে ছেড়ে দিল। দাও মা, দেরি হচ্ছে মা। আমাকে কি বিধি করতে হবে বলো, তাড়াতাড়ি করে লগ্নে বিয়ে দিতে হবে না? রানীমা, আপনি বিধি কি করবেন আমরা বলে দেবো? এবার কি বিধি করতে হবে? কলার গাছে আলিপন দিতে হবে। ও তাই? বেশ, আলপনটা নিয়ে এসো মা। ওরে কলার গাছে আলিপন, ওরে ব্রাহ্মণের বাক্যে বেড়া শুভক, ওরে
আমি পরিয়ে দিব। ও মা খোলো, ভিতরে আন্ডার নেই? না বড় স্যুট আছে। আন্ডার প্যান্ট পরো না? না বড় জিন্সের প্যান্ট আছে। মা তাহলে তো তোমার নিচের গুদাম উদাম হয়ে যাবে গো। ও জিন্স আছে? এত দেরি হয়ে গেল জামাইদা, একটু তাড়াতাড়ি আসবে, এতগুলো শালি আছে, একটু গায়ে হাত দিবা, একটু মদ খাবা, তবে তো ভালো লাগবে। পালিয়ে পালিয়ে থাকছো। জামাই ভাইবো না মারোয়ার তলে ফুলের বিছানা। এই ধুতিটা খুলে শো। জামাই ভাইবো না মারোয়ার তলে ফুলের বিছানা। আমি একটু খাই ব্লান্ডার, মাঝে মধ্যে খাই। এই যে রেহগণ, ও মা বলেন। এর পরবর্তী বিধি হচ্ছে আমাদেরকে হলুদ ভাঙতে যেতে হবে। কলার গাছে আলিপন হলো? হয়ে গেছে। কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাকি শুভ। কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাকি শুভ। কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাকি শুভ। ওরে রাধনা হবে হইয়া যাবে বালা, শুভ দিন রাতে। রেহগণ, এবার হলুদ ভাঙতে চলো। হলুদ ভাঙতে যাবো তাই তো? হ্যাঁ। এই হলুদের কুলা 87তে একটা প্রদীপ জ্বালিয়ে দেয়নি? ধানের কুলা, এখানে পান সুপারি, হলুদ, বুলটি, হলুদ, একটা প্রদীপ জ্বালিয়ে দাও এখানে। এখানেও তো প্রদীপ নেই, প্রদীপে তো তেল নেই, এখানে প্রদীপ বুঝে গেছে। ফুল ছিল না, গাঁদা ফুল, ওগুলো নিয়ে এসো। জলের কলসগুলো, গাঁদা ফুল, এই যে শাড়িটা দিয়ে কুলাটা ঢাকো। আর এই যে মারোয়ারি, এগুলো কি বলছে? মারোয়ার কি বলে? পাটুয়াসি। আমরা তো বালুঘাটের মাগি, আমরা তো জাতি বলি, তাই না দিদি? এদিকে বলছে পাটুয়াসি। ইমা কোন দেশে? শোনো শোনো, তোমাদের বালুরঘাট, এটা মালদা মালদা, যার হাল যেদিকে চলে। পাটুয়াসি, পাটুয়ার খেত। পাটুয়ার খেতে হয় বলে পাটুয়াসি। কোথায় হয়? বালুরঘাটের পুকুরে। শোলা দিয়ে তৈরি করে। তো শোলা কোথায় তৈরি হয়? পুকুরে। এদিকে তো শোলা চলে না, থার্মোকলের বানায়। হ্যাঁ। আচ্ছা চলেন তাহলে হলুদ ভাঙতে যাব। এই যে হলুদ, বালুরঘাট, যার কোনো ঘাট নেই, সব দিকে ঘুরে আসে মালদা, খালি ঘাট ঘাট। এমন তরকারি খেয়েছো তোমরা, তরকারির কালার দেখে কেউ খেতে চাইছো না। তরকারি কেন মা, তোমাদের বালুরঘাটের তরকারি কালার ভালো ও নয়? মা, শুক্তা করেছিল গো, দই, হ্যাঁ দুধ, ঘি দিয়ে করেছিল শুক্তা। হ্যাঁ কালার দেখে বলছি ভয়ে খাবো না। মা, আমাদের মালদার মানুষ কালার ভালো না হলে খেতে চায় না মা। খেতেই তো জানেন না। আমাদের বালুরঘাটে বড় বড় নদী আছে, সেই নদীর কালার খায়, বালুরঘাটের কালার খাবে না এদিকে। তাই নাকি? না মা, সমরেশ তো আগে বলছে আমি এগুলো খাবো না। গলা বসে যাবে, দই আছে। নাও মা। হাড়ি তোর বিয়ে হয়েছে টে? শাঁকা সিঁদুর দেখছি যে। আমি শুনলাম রেহগণেরা বলছে 7 ভাতারি, 8 নম্বরে বিয়ে হয়েছে মিঠুনের সঙ্গে। হয়েছিল, ছেড়ে দিয়েছি। আরো করবটে। আরো ইচ্ছে আছে? আমারও তো মন চায়
মন চাইলে হবে না মা, আমার কার রানীমা মন তো চাহে, পাওয়া তো যায় না, কি করা যাবে? এই এখানে যদি কোনো ছেলে থাকে তো একটু নম্বর দিবা, কেমন? এই যে হলুদ, চলেন হলুদ ভাঙতে, একটা মাথায় নাও। হলুদি ভাঙতে যাবো হইয়া বেড়া, কোন বাড়িয়ার বাড়ি। হলুদ ভাঙতে যাবো হইয়া বেড়া, কোন বাড়িয়ার বাড়ি। বাড়ি বাড়িতে আছে ঢিকি, বাড়ি বাড়িতে আছে গো ঢিকি, বাড়ি বাড়িতে আছে ঢিকি। চলো তাড়াতাড়ি কার বাড়িতে যাবো? দিলীপ ঘোষ, আপনার বাড়িতে যাবো? যাবো তো অবশ্যই। ছাড়বো না কাকু, সবার বাড়ি ঢেকে দেখবো। ধান ভাঙতে যাবো হইয়া বেড়া, দিলীপ ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাবো হইয়া বেড়া, দিলীপ ঘোষের বাড়ি। তার বাড়িতে আছে ঢিকি, বাড়ি বাড়িতে আছে গো ঢিকি, তার বাড়িতে আছে ঢিকি। চলো তাড়াতাড়ি ধান ভাঙতে যাবো ঘোষের বাড়ি, ধান ভাঙতে। এসো তো রেহু। কই দিলীপ ঘোষ? কত দিচ্ছে? 500 টাকা দিবে। না 50 টাকা দিয়েছে। 50 টাকা যদি 100 টাকা 100 টাকা তোমাকে না 60 দাম- রাখলে হবে না। 60 দামও তো হলো না গো। ব্লান্ডার তো দূরের কথা, একটা 60 দামও হলো না। আচ্ছা যাই হোক, দিলীপ ঘোষই অতি ভালো, দিলীপ ঘোষ অতি ভালো, দিলীপ ঘোষই অতি ভালো। 50 টাকা ফেরি ধান ভাঙতে যাবো ঘোষের বাড়ি, ধান ভাঙতে। ওর একটা ভাই আছে কুমড়া, কুমড়া, হ্যাঁ ছোট কুমড়া। নাম কুমড়া মা? নামি কুমড়া। না গো কুমারা আছে, ও বল, এখনো বিয়ে হয়নি। আমি বলছি নামটাই কুমড়া আছে কি? প্রভাস আমি যদি ঘোষ। কুমারী থাকতাম তা আমি একটু লাইন লাগাতাম। শোনো, এক কাজ করো, হ্যাঁ যেদিকে আছে ওই দিককার জিনিস ওই দিকে থাকে, এদিকে ফের লাইন লাগিয়ে দাও। তাই না? হ্যাঁ, কি নাম যেন? প্রভাস ঘোষ। ধানে ভাঙতে যাবো হইয়া বেড়া, প্রভাস ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাবো হইয়া বেড়া, প্রভাস ঘোষের বাড়ি। তাহারি বাড়িতে আছে ঢিকি, তাহার বাড়িতে আছে গো ঢিকি, তাহারি বাড়িতে আছে ঢিকি। চলো তাড়াতাড়ি যাবো কুমড়া আছো কিন্তু কুমড়া। 500 টাকা দাও। এটা আবির দাম। বাপরে, মেল্লাই বড় লিয়েছে। এত কিপটা যদি এখনই হয়, বিয়ের পরে মনে বউকে দানা দেওয়া মুশকিল আছে। আমাকে তো শরম লাগছে গো তোমার সামনে যেতে। টাকা দেখিয়ে দিতে হবে এইভাবে না, এইভাবে দেখিয়ে নিব, যেহেতু সংসার নেই এখনো। চলছে বিয়ের কথাবার্তা রামকেল্লিতে না? হবে না, এইভাবে দেখিয়ে দিব সবাইকে কত দিচ্ছ। 30 টাকা ধরে আছে। হ্যাঁ গো, এত কিপটা হলে হয়? পরে কোথায় বাঁশবাগানে দেখা করব? ও মা, ওইদিকে দেখা করতে বলছো? কি বলবে বলো তো? না গো, মজা করছি, ছেলে ভালো। কাকুলির বাড়ি না? বালুরঘাট বাড়ি? কোথায়? শুধু বালুরঘাটের ভূত ধরে গেছে। এই বাড়ি না? দিদি ভাই ভালো তো। খালি বালুরঘাট। চলো মা। কি যেন নাম বলেছিল? কাকুলি। না না, এই যে
প্রভাস প্রভাস ঘোষ অতি ভালো প্রভাস ঘোষ অতি ভালো 30 টাকা ফেরি আজ ভাসতে যাবো আমরা তোমাদের বাড়ি আজ ভাসতে গোটা মালদার লোক গোটা কাকলি ঘোষ মালদার লোক জেনে নিল 30 টাকা দিলা লাইভ চলছে ইউটিউবে সবাই জেনে নেবে ভয়ে তোমাকে বিয়ে করবে না যে কিপটা এখনই বিয়ের পরে তেল লবণ বউকে আর এনে দিতে পারবে না ভেগে গেল বউ যদি 500 টাকার শাড়ি চায় তুমি 100 টাকার ওই সেল মাল এনে দিবা আচ্ছা ঠিক আছে কাকুলির বাড়িতে না হ্যাঁ কাকলি ঘোষ হলুদ ভাঙতে যাব হই আমরা কাকুলি ঘোষের বাড়ি কাকলি ঘোষ কে গো কোথায় যে লুকিয়ে এখনো চিনতে পারলে না? না বাড়ির বউ হ্যাঁ আর এই যে দিদি তোমার নাম কি হ্যাঁ ও দিদি নাম কি গো দীপালি অনিমা আচ্ছা একসঙ্গে যাব সব বোনের বাড়ি 5 বোন আছে 5 বোনের মধ্যে এক বোনের নাম কাকলি ধান ভাঙতে যাব আমরা শ্যামলী ঘোষের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা ঘোষের বাড়ি তার বাড়িতে আছে ঢিকি তার বাড়িতে আছে ঢিকি চলো তাড়াতাড়ি ধান ভাঙতে যাবো আমরা ঘোষের বাড়ি ধান ভাঙতে যাবো আস্তে কি করদি শেফালি দিদি অতি ভালো 50 টাকা ফেরি দিল এই যে প্রধান না মেম্বার বলেছিল মেম্বার না ও মা 100 টাকা কেন গো 500 টাকা লাগবে কি নাম যেন অনিমা ঘোষ অতি ভালো অনিমা ঘোষ অতি ভালো 100 টাকা ফেরি ধান ভাঙতে যাবো আমরা ঘোষের বাড়ি আর একজন আছে কি নাম দীপালি ধান ভাঙতে যাব আমরা দীপালি ঘোষের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা ঘোষের বাড়ি তাহার বাড়িতে আছে ঢিকি তাহার বাড়িতে আছে ঢিকি চলো তাড়াতাড়ি ধান ভাঙতে যাবো আমরা কোথায় গেল দীপালি ঘোষ আর টাকা আনতে গেছে এখানে ওই মেম্বারের ননদ তোমার কাকুলির ননদ সোমা ঘোষ আর রিঙ্কু ঘোষ প্রস্তুত থাকো কোথায় ননদিনী ননদিনী তো নয় নয় নদী আর ও নদীতে কত জল আছে আজকে আমরাও দেখব দিদি আমার অতি ভালো 100 টাকা ফেরি দিল কি যেন বললো নাম আমি ভুলে যাচ্ছি দীপালি ঘোষ দীপালি ঘোষ অতি ভালো দীপালি ঘোষ অতি ভালো 100 টাকা
পালিয়ে গেছে। আর কি নাম জানো? সোমা ঘোষ কোনটে গেল? ওমা পালিয়ে বেড়াচ্ছে। ধান ভাঙতে যাও ভয়ানরা সোমা ঘোষের পালিয়ে গেছে কোথায়, তাই না? আচ্ছা সবারই বাড়িতে যাব। তোমার ননদ পালিয়ে গেছে, আসছে, ঠিক আছে সবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। দেখি পয়সাগুলো ভিতরে ভরো। আর জামাই ক টাকা দিল? জামাই পরে, জামাইয়ের যত আছে কামাই সব আমরা খেয়ে ফেলবো আজ। জামাই বেটি চুপচাপ দাঁড়িয়ে আছে, 1 টাকাও দেয় না। বলছে আগে তোরা দে, আমরা দেখছি। নাচবে না? চলে এসো, আমি নাচবো, গান গাইবো, আজকে সবাইকে নাচতে হবে। বালুরঘাটের লোক বেশি আনন্দ করে, ডাকো। এগুলো একটু সাইড করো, নাচবো। এই আব্বু যা। ওই